হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা খুব এক্সাইটিং ব্লগে সকলের স্বাগত। আজকে হচ্ছে বাসন্তী পুজোর দশমী, মানে আজকে বাসন্তী পুজোর শেষ। আজকে একটা খুব বড় সড়ো রিচুয়ালস হয় গোটা নবদ্বীপ জুড়ে। সেটা হচ্ছে নবদ্বীপে যে সমস্ত শিব মন্দিরগুলো আছে সেই সব মন্দিরগুলোতে শিবের বিয়ে হয়। তো এই জন্য গোটা নবদ্বীপে মোটামুটি জগন্নাথতলা, বুড়ো শিবতলা বলো বা বউবাজারে বানেশ্বর শিব মন্দির, চাচড়া বাজারে বালকনাথ শিব মন্দির, প্রত্যেকটা মন্দিরে শিবের বিয়ে উপলক্ষে যেরকম আমরা নর্মাল বিয়েতে দেখে থাকি যে অনেক কিছু জিনিস দেওয়া হয়, যেমন ধরো তোমার খাট বলো, ড্রেসিং টেবিল, ফ্রিজ, তো যে যত রকম জিনিস পারে সেই সমস্ত জিনিস দিয়ে গোটা বিবাহ বাসরটাকে সাজায়। আর বিয়ের অনুষ্ঠানটা হয় অনেক রাতে, রাত্রিবেলায় সেই সময় হয়। আমি তোমাদের সাজানোর যে ব্যাপারটা সেটাই ভীষণ ভালো লাগে, সেটা আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও দেখবো সবটা ঘুরে এবং তোমাদেরকেও দেখাবো। চলো যা যা দেখতে যাবো সাজাবো।
আমি ঘুরে চলে এসেছি। এখন মোটামুটি বাজে 8:15-20। আমি 7টা 7:30টার সময় একটা শিব মন্দিরের কাছে পৌঁছেছি, দেখিয়েছি। এখনো সব জায়গায় সাজানো হয়ে ওঠেনি, যেহেতু বিয়েটা অনেক রাতে হয়, সেই জন্য ওরা একটু ধীরে ধীরেই সাজায়। কিন্তু আমি প্রথমে গেছিলাম বালকনাথ শিব মন্দিরে, সেখানেই সবার আগে দেখলাম সাজানো হয়ে গেছে সুন্দরভাবে সবকিছু। আর মনে হয় মানে শিবের বিয়ে হওয়ার পরই মায়ের ভাসান দেওয়া হয় বাসন্তী পুজোর, সেই জন্য সব জায়গায় কিন্তু এখনো মূর্তি আছে। পুজো শেষ হলে মানে বিয়ে শেষ হলে তারপর গিয়ে ভাসান দেওয়া হবে। আর যেসব জায়গা সাজানো দেখলাম, আমার তো চাচরা বাজার মানে বালকনাথ শিব মন্দিরের সাজানোটা বেশ ভালো লেগেছে। আর জগন্নাথ শিব মন্দিরের শিবের বিয়ে উপলক্ষে যে সাজ, সেটাও বেশ ভালো লেগেছে। বাদবাকি তো তোমরা দেখেইছো কোথায় কি দিয়েছে। বানেশ্বর শিব মন্দিরে 2টো স্কুটি দিয়েছে দেখলাম, মায়ের একটা বাবার একটা, মানে একটা শিব একটা পার্বতী। তো সব জায়গায় যে যেরকম পারে সেরকম ভাবে সাজানোর চেষ্টা করে। সবাই বেশ ভালোই চেষ্টা করে, যেভাবে দেখানো যায় আর কি, কত কিছু দেয়া যায়, কত ইউনিক ভাবে করা যায়। তো সেই জিনিসটাই হচ্ছে শিবের বিয়েতে এখানে তুলে ধরা হয়, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। একটা খুব সুন্দর নতুন বিষয়। বিয়েটা হয়তো এবছরের ব্লগে আর দেখাতে পারলাম না, পরে চেষ্টা করব, কারণ অনেক ভোরে হয়, অনেক রাতে। তো সেইটা আমি আজ অব্দি কোনোদিন দেখিনি, আর সেই জন্য দেখাতেও পারলাম না। পরে চেষ্টা করবো নিশ্চয়ই দেখানোর। আশা করি ব্লগটা ভীষণ ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও। টাটা।